ভগবান বলেছেন মাগো, ভগবানকে ডাকতে হলে ভগবানকে ডাকার সময় আছে তো মায়েরা, ভগবানকে ডাকার সময় আছে তো। কখন ডাকো, কখন ডাকো? ওই সন্ধ্যেবেলা করে, হ্যাঁ সন্ধ্যেবেলা করে ওই পাড়া পাড়াতে এখন একটু কীর্তন হয় তো দেখি মায়েরা এখন করে, সেইগুলোই তো না? সময় বুঝে করো না কি? ব্যাপারটা কি? কখন করো? সময় পাও না? আচ্ছা, সময় থাকলে ভগবানকে ডাকবে, না হলে ডাকবে না। এটাই হচ্ছে যে আমরা কলির জীব, তাই না? একটা কথা চিন্তা করো, হ্যাঁ ভগবান কিন্তু তোমাকে বলেননি যে আমার জন্য তুমি আলাদা করে সময় বের করে আমাকে ডাকো, ভগবান কিন্তু এটা বলেননি। তুমি যেমনই কাজ করো, বাড়িতে বাড়িতে রান্না করছেন তো, রান্না করো তো, রান্না করো, এই যে উঠোন ঝাড়ু দাও, দাও তো, সবকিছু করো তো, মাঠে যাচ্ছ, মাঠে যাও তো, কাজ করো, হাতে কাজ করবে আর মুখে নাম বলবে, বুঝতে পেরেছো? করবে তো? বলো, ওই যে রান্না করতে করতে ছুটে আসি একদম দেখতে সিরিয়ালের পর্বটা, একটা যদি বাকি রয়ে যায় একদম আর হবে না। যাও তো সিরিয়াল দেখো, সিরিয়াল কারা কারা দেখো একটু হাত তোলো, হাত তোলো, জোর করে হাত তোলাচ্ছে, বলে তুমি তোলো হাত। আচ্ছা সিরিয়াল দেখো, হ্যাঁ তাতে কোনো দোষ নেই, হ্যাঁ ওগুলো মনোরঞ্জন করতে হয় তো মনোরঞ্জন করো, কিন্তু তাকে বাদ দিয়ে কোনো কিছু নয়, বুঝতে পারলে? তাকে বাদ দিয়ে কোনো কিছু করতে নেই। এই জন্য কি বলেছেন, কখন নাম করবে? কি বলেছে? হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তোরি। একটু ভাব দাও, হাতে করো কাম একটু ভাব দাও, মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তোরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তোরি। হাতে করো কাম মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তোরি। যেমন কাজ করো বাড়িতে, হ্যাঁ কাজ করবে, রান্না করবে, উঠোন ঝাড়ু দেবে এবং মাঠে যাবে, সব সময় তুমি যেখানেই যাবে দেখবে এই পুকুরে, পুকুরে এই যে সেই ই মাছগুলো জানো তো, এই যে প্যাকাল মাছগুলো হয় না, অনেক কাদার মধ্যে থাকে, দেখবে কাদাতে থাকে তো, তো সেটাকে যখন তোলা হবে তার গায়ে কোনো কাদা থাকে? কোনো কাদা থাকবে? তাহলে কোনো কাদা থাকবে না। তদনুরূপ তুমি যেখানেই যাবে, তুমি নাম করতে করতে যাও, যা কিছু কাজ করবে তুমি হাতে কাজ করো কিন্তু মুখে নাম করবে। এই জন্য কি বলছেন, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তোরি। নিতাই গৌর হরি হরি বল। মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তোরি। হাতে করো করুণা, হাতে করো করো না, হাতে করো কাম মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তোরি। হাতে করো কাম মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তোরি। তাহলে ভগবানকে ভালোবাসতে গেলে কি দরকার? কি বলেছিলাম? ভক্তি, তাই তো? ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যাবে না। তাই প্রহ্লাদকে যখন ফেলে দিচ্ছিলেন, প্রহ্লাদের কিন্তু মনে হচ্ছে না যে আমি যে এত ভগবানকে ডাকি, এত ভালোবাসি, এত খুঁজি, তাহলে ভগবান বলে নিশ্চয়ই কিছু হয় না। বলে তাহলে ভগবান বলে নিশ্চয়ই কিছু হয় না। কিন্তু এটা প্রহ্লাদের এতটুকুনি মনে হচ্ছে না, প্রহ্লাদের এতটুকুনি মনে হচ্ছে না। কিন্তু আমাদের মতো যারা সাধারণ মানুষ তারা চিন্তা করবে যে ভগবানকে যে ভালোবাসি তাহলে ভগবান বলে কিছু হয় না। কেননা প্রহ্লাদ জানে, প্রহ্লাদ তিনি জানেন যে আমার ভগবানের সর্বদাই দায়িত্ব তার ভক্তকে রক্ষা করবা।
ভক্তকে রক্ষা করবার যে তার দায়িত্ব, এই জন্য প্রহ্লাদ তিনি জানেন। কিন্তু বাবা যিনি ভাগবত বিমুখ হবেন, মানে ভগবানে যিনি বিশ্বাসী নন, তাকে তো সদাই সাসপেন্সে থাকতে হবে, তাই না? আতঙ্কে থাকতে হবে, তাকে সবসময় ভয়ে থাকতে হবে। তাই ভগবানের প্রতি আমাদেরকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস ছাড়া কোনোদিনও ভগবানকে আমরা পাবো না। বিশ্বাস করি না কিন্তু ভগবানের উপর, করি আমরা? হ্যাঁ, শাস্ত্রে বলেছেন কি যে তুমি সংসারকে ভালোবাসো, সংসারকে ভালোবাসো, কিন্তু সংসারের মানুষকে কাউকে একজনকে বিশ্বাস করবে না। সংসারের উপরে থাকবে সংশয়, আর বিশ্বাস রাখবে আমার গোবিন্দের উপরে। কিন্তু আমরা কি করি না, তার উল্টোটা করি। আমরা তার উল্টোটা করি, সংসারকে ভালোবাসি, সংসারকে বিশ্বাস করি, কিন্তু তাকে বিশ্বাস করি না। তাকে বিশ্বাস করি? কেউ বিশ্বাস করি না। মানে আমাদের বিশ্বাসটা এক জায়গায় দাঁড়াচ্ছে না, ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। বিশ্বাস এক জায়গায় দাঁড়াচ্ছে না, টলমল টলমল করছে। যেমন রাজা রাবণ, হ্যাঁ, রাবণ রাজার কটা মাথা? কটা মাথা ছিল রাবণের? 10টা। 10টা ছিল তো? 10টা ছিল। এবার তাহলে 10টার পরে একটা হিসেব করো। হ্যাঁ, এই যে একটা, তো এদিকে একটা, এদিকে 5টে, এদিকে 5টে, আর এদিকে না, এদিকে 5টে দিলে তাহলে 10টা হয়ে যাবে। তো এই তো একটা, এদিকে 5টে আর এদিকে 4টে, তাই তো 10টা হলো তো। তাহলে তাহলে এদিকে 5 কিলো আর এদিকে 4 কিলো, তাহলে ওয়েটটা কি বেশি আর কম হয়ে যাচ্ছে না? এই ডিসব্যালেন্স হয়ে যাওয়ার জন্যই তো রাবণ রাজা একদম হরিবোল হয়ে গিয়েছিল, তাই না? আর হনুমানের কটা মাথা? হনুমানের কটা মাথা? 5টে। হনুমানের 5টে মাথা। তো এই একটা, আর এদিকে 2টো আর এদিকে 2টো, তাহলে এদিকে 2 কিলো আর এদিকে 2 কিলো, তাই তো? মানে ব্যালেন্সটা ঠিকই আছে, তাই তো? আর এই ব্যালেন্সটা ঠিক থাকার জন্য হনুমান কি করেছিলেন? আমার গোবিন্দের চরণ কিন্তু তিনি লাভ করেছিলেন। হনুমান একটা বনের পশু হয়ে কত বড় একটা ত্যাগ করে দেখিয়ে দিলেন। হ্যাঁ, ভগবানকে কত ভালোবাসেন তিনি, নিজের এই বুক চিরে দেখিয়েছিলেন না, রাম সীতার যুগল মূরতি। তাহলে একটা বনের পশু হয়ে কত বড় ত্যাগ স্বীকার করে দিল। আর আমরা ভগবানের জন্য কি করতে পেরেছি? কিচ্ছু করতে পারিনি। শুধু মুখে বলি ভগবানকে ভালোবাসি, কিন্তু কোনোদিনও ত্যাগ করে দেখাতে পারি না। যে ত্যাগটা করে দেখেছিলেন স্বয়ং মহাদেব, ত্যাগ করেছিলেন, জানো তো? কাকে ত্যাগ করেছিলেন? মহাদেবের স্ত্রীকে, পার্বতী। পার্বতীকে ত্যাগ করেছিলেন কেন? যখন পার্বতী, ওনার গুরুদেব ছিলেন, মানে আমার মহাদেবের গুরুদেব ছিলেন রাজা রামচন্দ্র। রামচন্দ্র এবং রামচন্দ্রের স্ত্রী হচ্ছেন সীতামা। তো সীতামা যখন চলে গিয়েছিলেন, পার্বতী মা কি করেছিলেন না, সীতামায়ের রূপ ধারণ করে, সীতামায়ের রূপ ধারণ করে রাজা ওনাকে পরীক্ষা করতে গিয়েছিলেন, মা রামচন্দ্রকে পরীক্ষা করতে গিয়েছিলেন। আর যখন রামচন্দ্রকে পরীক্ষা করতে গিয়েছিলেন, এটা কিন্তু তিনি সহ্য করতে পারেননি মহাদেব, যে ওনার গুরুদেব হন রামচন্দ্র, ওনার গুরুদেব, আর ওনার গুরুমা হচ্ছেন সীতামা। তো সেই সীতামাকে আজকে পরীক্ষা করতে গিয়েছিলেন পার্বতী, আর সেই গুরুমায়ের রূপ ধারণ করে গিয়েছিলেন বলে মহাদেবের খুব রাগ হয়েছিল। যিনি তত্ত্বজ্ঞানী, তত্ত্ব সম্রাট, তত্ত্বের যিনি ভান্ডার একদম, হ্যাঁ, অথচ তিনি থাকেন কোথায়? শ্মশানে থাকেন। হ্যাঁ, ওনার একমাত্র ঠিকানা কোথায়? না শ্মশানে থাকেন। তাহলে একবার চিন্তা করে দেখেন, মহাদেব যেনার শিষ্য হচ্ছে যেন কুবের, কুবের যার শিষ্য, কুবের যার শিষ্য, তার গুরু থাকেন কোথায়? না শ্মশান, শ্মশানবাসী তিনি। হ্যাঁ, কেন না তিনি তত্ত্বজ্ঞানী, তত্ত্ব সম্রাট। তিনি বলেছেন যে তোমরা এই যে এত বড় বড় যে বাড়িতে আছো, যে অট্টালিকাতে আছো, এই এত টাইলস লাগানো, এত পাথর বসানো বাড়িতে, বলে ওগুলো সব টেম্পোরারি বাড়ি। হ্যাঁ, ওগুলো সব টেম্পোরারি। যতই যা কিছু করো না কেন, আমার এই পার্মানেন্ট ঘরে তোমাদেরকে একদিন না একদিন সবাইকে আসতেই হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই জন্যই তো বাবা তিনি শ্মশানবাসী, সবসময় তিনি শ্মশানে থাকতেন। আবার গায়ে কি জিনিসগুলো মাখতেন, আমরা কত কিছু ব্যবহার করি, তাই না? মহাদেব তিনি কি মাখেন গায়ে? ছাই ভস্য। আবার যদি কেউ সঙ্গে সঙ্গে যদি মারা যায়, সেই যে মানে সদ্যজাত যে ছাই, সেটা তিনি মাখতে আরো বেশি পছন্দ করেন।
তাহলে একটা কথা চিন্তা করুন, যার শিষ্য ছিলেন কুবের, সেই কুবেরের গুরু তিনি, কিন্তু তিনি থাকতেন শ্মশান। আর আমরা যদি একটুখানি টাকার মালিক হয়ে যাই, বাবা কি বিশাল ব্যাপার। আমার এত গাড়ি, এত বাড়ি, বিশাল বৈভব, কাউকে চিনি না। এটাই আমরা, বুঝতে পেরেছেন, অহংকার। আর অহংকার হলো আমাদের ভজন সাধনের পথে বাধি। যতই আপনি অহংকার করবেন, হ্যাঁ, অহংকার কিন্তু কোনোদিন আপনার ভালো হবে না এবং ভালো পথে নিয়ে যেতে দেবে না, ধরে রাখবে আপনাকে। অহংকার একটা এমন জিনিস, এবং টাকা পয়সার যে অহংকার, সে তো আরো মারাত্মক জিনিস। টাকা পয়সা তোমার থাকতে পারে, হাজারও থাকতে পারে, কিন্তু তোমার ব্যবহারই হলো তোমার সব থেকে বড় পরিচয়। যতই টাকা পয়সা থাকুক, হ্যাঁ, ওগুলো দিয়েছেন কে? কে দিয়েছেন তোমাকে? তিনি দিয়েছেন বলে কিন্তু তুমি পেয়েছো। তোমাকে এত সুন্দর মানব দেহ দিয়েছেন, হ্যাঁ, এত সুন্দর দিয়েছেন, কর্ম করবার জন্য এত সুন্দর বদন দিয়েছেন তিনি। তাহলে আজকে তার জিনিস হাতে পেয়ে আমরা তাকেই দিতে ভুলে যাচ্ছি, তাকেই দিতে আমরা ভুলে যাচ্ছি। এই তো হলাম আমরা কলির জীব বাবা। ভগবান তো তিনি কিচ্ছু চাননি মাগো, কিচ্ছু চাননি যে আমাকে এত কিছু দিয়ে সেবা দাও, এত কিছু দিতে হবে, কোনোদিনও তো তিনি চাননি। শুধু বলেছেন যে কোনো ভক্ত এক ফোঁটা যদি নয়নের জল ফেলে কেউ আমাকে বলতে পারে, তিনি শুধু ভক্তের কাছ থেকে ভক্তি চেয়েছেন, ভক্তের কাছ থেকে তিনি ভক্তিটুকুনি আশা করেছেন, কিন্তু সেই ভক্তিটুকুনি যে আমাদের মধ্যে নেই বাবা, আনতে পারিনি। ভগবানকে ভালোবেসে বলতে পারিনি যে হে গৌর, এ জগতে যা কিছু আছে সবই মায়া, আপন যদি কেউ থাকে সে হচ্ছে তুমি গৌর। একবার তার জন্য চোখের জল ফেলিয়ে দেখো, এক ফোঁটা যদি তার জন্য চোখের জল পড়ে, সে কান্নার যে কি আনন্দ, না কাঁদলে যে কোনোদিনও বুঝতে পারবে না। সে কান্নার যে আকাশ পাতাল পার্থক্য, না কাঁদলে কোনোদিনও বুঝতে পারবে না যে তার জন্য কেঁদে কতটা আনন্দ। তাই যা কিছু করো মা, সংসার করো, ছেলে মেয়ে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব, তুমি সবাইকে সময় দাও, কিন্তু তাকে বাদ দিয়ে কোনো কিছু নয়। নেতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ আমার গৌর হরি তিনি কৃপা করে নাম দিয়ে গেছেন। আজকে যখন এখানে সবাই বসেছেন, কেন বসেছেন? এই আসনটাতে কেন বসেছেন? আমাকে দেখবে বলে? তাহলে কিসের জন্য এসেছো? গোবিন্দের নাম শুনবে বলে। আর এখানে এসেছো কেন না? তার কৃপা আছে বলে, এই জন্য এখানে এসে বসেছো। কেউ কিন্তু আমার উদ্দেশ্যে কেউ আসেনি, সবাই তাকে ভালোবাসেন বলে এখানে এসেছেন। তাহলে আজকে যখন এখানে সবাই বসেছেন, আজকে সবাই তার ভক্ত, সবাই মিলে তার দেওয়া একটু নাম গেয়ে নেব। গাইবে তো সবাই? গৌর হরি দেওয়া নাম একটু গেয়ে নেই, তারপর লীলা আস্বাদন করব। আজকে আমাকে বাবা বলেছেন যে তোমাকে সতী নর্মদা লীলা গাইতে হবে। ঠিক আছে, এই লীলায় আজকে আস্বাদন করব, কিন্তু লীলা আস্বাদনের পূর্বে আমার গৌর হরি নাম দিয়ে গেছেন, তাই চলুন সবাই মিলে একটু নাম গেয়ে নেব, তারপর হবে লীলা। ঠিক আছে মায়েরা, চলো প্রেম সে তাহলে একবার বাহু তুলে দাও। বাহ, তোলো পেছনে। বা এই বাহুগুলো তোলে একটা কথা বলবো, হ্যাঁ, খুব বলতে ইচ্ছে করছে। এই যে বাহুগুলো তুলেছ, মনে হচ্ছে যেন গৌর সরোবরে এক একটি করে পদ্ম প্রস্ফুটিত হয়েছে আমার গৌর চরণ পাবে বলে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কি হলো, নেমে যাচ্ছে কেন? অ্যান্টেনাগুলো সোজা করো। হ্যাঁ, অ্যান্টেনা সোজা করতে হবে, না হলে ছবি যে পরিষ্কার আসবে না। অ্যান্টেনা যত এদিক ওদিক করবে, ছবি তত ঝিলমিল ঝিলমিল করবে। একদম সোজা। বাহ, বলিয়ে জয় জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, জয় জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, জয় জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়। এবার সবাই মিলে আমার সঙ্গে গাইবে। আমার গৌরে লোরে ওই না সোনার নদিয়া। বাহ বাহ, উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। বাহ,
খুব সুন্দর হচ্ছে একদম। হ্যাঁ, হরির ধ্বনি বাবারা এবং আমার দাদা ভাইরা নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। সবাই মিলে গৌরে লোরে করে করে তালি দিয়ে বাহ। ওই না সোনার নদিয়ায় হলুদ ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। আমার গৌরে লোরে হরি বল। সোনার নদিয়ায় হলুদ ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। সবাই মিলে গৌরে লোরে সোনার নদিয়া হরি ধ্বনি উলু ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। হরি বল। লোরে সঙ্গে নিতাই এলো রে। গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। গৌরে লোরে হরি বল। সোনার নদিয়ায় হলুদ ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়া হরি ধ্বনি উলু ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। হরি হরি বল। দেখি এবার সবাই মিলে বাহু তোলো। সবাই মিলে এবার একসঙ্গে আমার সঙ্গে চিৎকার করে গাইবে। গাইবে তো? ঠিক আছে, বলো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো কৃষ্ণ এদিকে হরে রাম রাম। দাঁড়ো দাঁড়ো, এইখানে শুধু মাঝখান থেকে আওয়াজ আসছে, এ ধার থেকে হচ্ছে না। একসঙ্গে একটু দাও তালি, করো তালি। আচ্ছা, ভগবানের নামে তো দেবে, আমার নামে তো কেউ দিচ্ছ না। না তাহলে দাও জোর করে একদম। হ্যাঁ, আমার এই শ্রীকলার করতালে একটু বন্ধ থাকবে, তোমাদের শ্রীকলার করতালে তাল চলবে, হবে তো? সেই তালে দাও, বলো হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বাহ বাহ, ক্যামেরা দাদা, হ্যাঁ একটু ভক্তদেরকে দেখাও। হ্যাঁ, শুধু আমার দিকে করলে হবে না, একটু ভক্তদেরকে দেখাও। এবার যখন পরে ইউটিউব দেখবে পরে বুঝতে পারবে এবার কে তাল দিচ্ছে কে দিচ্ছে না, পরে নিজেরাই দেখতে পাবে। একটু ভক্তদের দিকে ঘুরিয়ে দাও। বাহ বাহ, কৃষ্ণ হরে রাম। এইবারে পরে ধরা পড়বে কে তাল দিচ্ছে আর কে দিচ্ছে না। হরে কৃষ্ণ, বাহ
বাহ কৃষ্ণ হরে রাম বাহ বাবা রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে বলিয়ে জয় জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি শুধু এদিকের আওয়াজটা বেশি হচ্ছে না না এদিকের হয়নি ওদিকের আওয়াজটা বেশি হচ্ছে? ওদিকের হয়েছে আচ্ছা ঠিক আছে দেখে একটু তাহলে তোমরা চুপ করো একটু দেখে শুনে নেই হ্যাঁ বলিয়ে জয় জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি বাহ বাহ বেড়ে গেছে হ্যাঁ ভক্ত বেড়ে গেল ভক্ত বেড়ে গেছে ভক্ত বেড়ে গেছে এর মধ্যে ভক্ত বেড়ে গেছে আর বলুন না ভক্ত বাড়েনি কি বেড়েছে ভোল্টেজ ভোল্টেজ বেড়েছে হ্যাঁ ভোল্টেজ বেড়েছে তো ঠিক আছে এবার দ্বিতীয়বার বেড়েছে এবার তৃতীয়বার আরো বাড়বে হ্যাঁ দেখ বেড়ে যাবে দেখ বলিয়ে জয় জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি 11,000 আচ্ছা হাতে করতালি দিয়েছিলে সবাই তো তাই তো আচ্ছা হাতে করতালি দিয়েছিলে দেখো তো এবার হাতগুলো হাত লাল হয়েছে তো হাত যদি লাল হয় তাহলে কাজ হবে ঠিক আছে তো আর হাত যদি না লাল হয় তাহলে কাজ হয়নি ঠিক আছে বলিয়া শ্যাম সুন্দর কি জয় মদন মোহন কি